হ্যালো বন্ধুরা, সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। একটা জায়গায় কিন্তু আমি যাব, আমি মানে আমরা সবাই তো বসে বসে ভাবছি কি ড্রেস আপ করবো, এইসবই ভাবি আর নানান রকম কথা। এই সময়টা একান্ত আমার থাকে, মানে সকালবেলা আর কি। তো দেখো, দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, আর বলো না, মনে হচ্ছে লু বইছে। আমরা ভাবছিলাম মাস্ক টাস্ক পরে আসলেই মানে ভালো হতো আর কি। আর দেখো, রাস্তায় লোকজন একদম নেই জানো তো। আর দেখো রোদটা কিরম ভাবে পড়েছে। তো এইভাবেই যাচ্ছি, কি করব। এই যে এসে পৌঁছালাম সবে, ও বাইকটা রাখছে, চলো ঢোকা যাক। তো আমরা এবার যাচ্ছি। এটা হলো, চলো দেখাচ্ছি, বলো তো কোথায় এসছি, গেস করো। বেলুন দেখতে পাচ্ছ, মনে হচ্ছে বার্থডে পার্টি বা অন্য কিছু। একটু গেস করো, গেস করো, গেস করো। তো চলো যাই। আর বলো না, এত ক্লান্ত লাগছে, তো ভিডিও তো করতেই হবে তোমাদের জন্য। আর এই দেখো, অন্নপ্রাশন, আরাত্রিকার অন্নপ্রাশন আজকে। আজকে এখানেই আমরা যেন চলে এসেছি, মানে ঘুটিয়ারি আর গৌরদহর মাঝামাঝি। এই যে ঢুকে পড়লাম। আর এটা হলো কার বাড়ি জানো? এক্ষুনি বলবো তোমাদের, তোমরা বুঝতে পারবে যেটা কার বাড়ি। দাঁড়াও, একজন বেরোলেই বুঝতে পারবে এটা কার বাড়ি। একজনের মানে স্পেশাল মানুষের বাড়ি এটা আমাদের। তো দেখো, পুচকিটার এখন হচ্ছে নানা রকম মানে কি আর কি, ওদের যে ইয়েগুলো আছে, নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো হবে। আর মামা ওকে পায়েস খাওয়াচ্ছে। তো এই আর কি। আর এই দেখো, এই যে বই, তারপর হচ্ছে টাকা, সব কিছু দেওয়া হয় না, যেটা ধরে আর কি বাচ্চা, সেই সব কিছুই হচ্ছে এখানে। তো বেশ ভাল লাগছে। আমি এর আগে এরকম অন্নপ্রাশন দেখিনি, কারণ আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছে, মানে অন্নপ্রাশন ছিল না আর কি, ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এনে দেওয়া হয়েছিল। তো এই আর কি। তো এটা হলো চকোর বাবার বাড়ি। তো এখানে চকোর দিদা, মাসি ঠাসি সবাই আছে। তো তোমাদের বলেই দিলাম, এবার ওরা সবাই আস্তে আস্তে বেরোবে। আর এইদিকে দেখো পুচকিটা কি ধরছে। মাটি দূরে থাক, ও ঠাকুমার অনেক মাটি আছে, ওই নেবে। আর মাটির দরকার নেই। তো পুচকুটা পেন ধরেছে, তো সবাই হাততালি দিয়ে উঠেছে। তো অনেক কিছুই ছিল, তারপর প্লেটটা উল্টে দিয়েছে। এগুলো মনে হয় আমার মানে খুব একটা ব্যাপার নেই, নিয়ম যেটা সেটাই। এটা তো পেন ধরা বা বই ধরার মধ্যে কিছু একটা থাকে না, আমার যেটা বিশ্বাস আর কি। আর এই দেখো, এটা কি বলো তো? চকর মাসি, জানো এটা চকর মাসি। আর এই যে এটা হচ্ছে চকর মা, চকর মা ওইটা। আর এটা হচ্ছে চকর দিদা। সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চকর দিদা এটা হচ্ছে, আর চকর দাদুকে দেখাচ্ছে একটু পরে। এই দেখো, এটা চকর মাসি, বুঝতে পেরেছো? চকর মাসি মানে মা, আর মেয়ে খেলা হচ্ছে বাবুর কোলে চকর মা। তো এই যে চকর মা, এই যে আরাত্রিকা, এই যে আরাত্রিকার অন্নপ্রাশনে আমরা এসেছি। এই যে আরাত্রিকা দাদার কোলে যাচ্ছে, মিষ্টিতে হাত ভর্তি করবি। এই যে, এই যে আরাত্রিকা। আমার বাবুর কোলে পুচকুটাকে কি ভাল লাগছে না? যদি আমার একটা বোন থাকতো কতই না ভালো হতো না। আমার বাবুর কিন্তু বেশ ভালো লাগতো, আমার তো বেশ ভালো লাগছে। আর বাবুকে কোলে যেতেও চেয়েছে জানো, বাবুর সাথে গালে হাত দিচ্ছে, বাবুর সাথে থাকছে, মানে বেশ ভালোই লাগছে। এই যে ভ্যাকসিন দিবি, আমি আর তিনটে ভ্যাকসিন দিয়েছি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন অনেক করবো। বন্ধুদেরকে বলবে না? না না, এখন যেই ধর সবাইতেই দেয়, ঠিক আছে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তো চলে এসেছে রান্নার জায়গায়। আর দেখো, এখানে হচ্ছে বিরিয়ানি, যেটা আমার ভীষণ ফেভারিট। সেটা গরম হোক, শীত হোক, বর্ষা হোক, নো প্রবলেম। আর আমার ছেলের তো ভীষণ ফেভারিট, ও তো পুরো খুশি হয়ে গেছে জানো তো।
আর দেখো আমরা খেতে বসেছি অলরেডি। আর এই যে হাজমলা দিয়েছে, আর এই যে টিস্যু পেপারগুলো যেরকম দেয় আর কি সেগুলো দিয়েছে। এই যে খেতে বসে গেছি। যখন এটা বিরিয়ানিটা দিয়েছিল তোমাদের আর দেখাতে পারিনি, এতটাই খিদে পেয়ে গেছিলো। আর দাদাভাই খাচ্ছে সাদা ভাত ডাল, মানে দুটোই হয়েছিল, বিরিয়ানিও হয়েছিল, সাদা ভাত ডাল ওটাও হয়েছিল, মাছও হয়েছিল। তো যে যেটা খেতে পারে, তো দাদাভাই একটুখানি বিরিয়ানি খেয়ে আবার সাদা ভাত খেয়েছে। মানে কী বলবো, সাদা ভাত না খেলে মানে ওর ভালো লাগে না। ওর আর কি চাইনিজের বিরিয়ানি টিরিয়ানি এইসবও পছন্দ না। যারা আমার ব্লগ দেখো তারা তো তোমরা জানোই যে এগুলো খেতেও অতটা পছন্দ করে না। তো অ্যাটলিস্ট ও সাদা ভাতই নিয়েছে, কিন্তু আমি আর বাবু খুব খুশি, কারণ আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি। তো লাস্টে দেখো এখন রসগোল্লা খাচ্ছি, এরপর আইসক্রিম খাবো, যেটা হয় আর কি। তো এবার যাবো আমরা ননদের বাড়ি। তো এই দেখো ননদের বাড়িতে এসে অনেক মজা করেছি, মাঠে বসেছি। তো এখন বাড়ি ফিরবো, রাত 10টা বাজে। তো এখন দেখো এটা কি দিচ্ছে বলো তো, আমাদের কালো কালো কি রান্না করেছে আমার ননদ। তো এটা হলো করকনাথ মুরগি রান্না করেছে। তোমরা জানো অনেকেই যে করকনাথ মুরগি আছে। তো কারা কারা খেয়েছো এই মুরগিটা অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু প্রথম প্রথম ঘৃণা লাগছিলো, কিন্তু বেশ ভালো লেগেছে। তো টাটা।